প্রতিবেশী রাজ্য, এ রাজ্যের প্রতিবেশী রাজ্য বিহারের নাশকতার ছক, বড় সড় নাশকতার ছক জৈশ জঙ্গিদের। তার কারণ 3 জৈশি মোহাম্মদ জঙ্গি পাকিস্তান থেকে নেপাল হয়ে ঢুকেছে বিহারে, এমনটাই বিহার পুলিশ সূত্রে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এই 3 জৈশি মোহাম্মদ জঙ্গি, তাদের নাশকতার ছক রয়েছে শুধুমাত্র বিহার নয়, বিহার সহ একাধিক রাজ্যে, আশেপাশের রাজ্যগুলোতেও নাশকতার পরিকল্পনা থাকতে পারে, এমনটাই বলা হচ্ছে। এবং এই 3 জঙ্গির নাম এবং পাকিস্তানের কোন কোন এলাকার বাসিন্দা এই 3 জঙ্গি, তেমনটাও সেটাও জানানো হচ্ছে। আপনাদের জানাবো এই 3 জঙ্গির নাম। হাসনাইন আলী, যিনি রাওয়ালপিন্ডির বাসিন্দা বলা হচ্ছে, অন্যদিকে দ্বিতীয় জঙ্গি আদিল হোসেন উমেরকোটের বাসিন্দা, আর তৃতীয় মোহাম্মদ উসমান বাহওয়ালপুরের বাসিন্দা। এই 3 পাক জঙ্গি নেপাল থেকে অর্থাৎ কাঠমান্ডু হয়ে এ দেশে এবং বিহারে প্রবেশ করেছে এই 3 জঙ্গি, এমনটাই সতর্কতা বিহার পুলিশের। বিহার পুলিশের বিবৃতির তরফে এমনই জানানো হয়েছে। এবং নাশকতার ছক রয়েছে এই 3 জৈশ-ই মোহাম্মদ জঙ্গির। পাকিস্তানের জঙ্গি শিবিরে প্রশিক্ষণ প্রাপ্ত এই 3 জঙ্গি, এমনটাও বলছে বিহার পুলিশ। চরম সতর্কতা জারি বিহার পুলিশের। হাসনাইন আলী, আদিল হোসেন, মোহাম্মদ উসমান 3 জনই পাকিস্তানের বাসিন্দা এবং এই 3 জন বিহারে প্রবেশ করেছে নাশকতার বড়সড় পরিকল্পনা নিয়ে, এমনটাই খবর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, 3 জঙ্গি জৈশ-ই মোহাম্মদ জঙ্গি নাশকতার পরিকল্পনা নিয়ে বিহারে ঠিক কি জানাচ্ছে আর বিহার পুলিশ? দেখো, এবার যখন অপারেশন সিঁদুর চলেছে, যখন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যখন কিনা যুদ্ধে বিরতি চলছে, সেই সময় আবারও জঙ্গি হামলা ভারতের বুকে ছক কষছে পাকিস্তান, এমনটাই অন্তত গোয়েন্দারা জানাচ্ছে। আর এবার এমন একটি রাজ্যে, যে রাজ্যে আর কয়েক মাস পরেই নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিহারে বলা যেতে পারে শাসক এবং বিরোধী সমস্ত রাজনৈতিক দল তারা তৎপর হয়েছে। ইতিমধ্যেই সেখানে রাহুল গান্ধী রয়েছেন, অন্যান্য নেতারা রয়েছেন, তারা কর্মসূচি করছেন। আর এই বিহারে এসআইআর নিয়ে আন্দোলন চলছে, এই বিহারে নির্বাচন কমিশন সক্রিয়। সেই বিহারে 3 জন জঙ্গি ঢুকেছে বলে অন্তত গোয়েন্দা তারা জানাচ্ছে, গোয়েন্দা সূত্র প্রকাশ করছে। এবং শুধু তাই নয়, এই 3 জন জঙ্গি কোথা থেকে ঢুকেছে, তারা পাকিস্তানি জঙ্গি জৈশে মোহাম্মদের সদস্য। তারা নেপাল হয়ে গত 15 দিন আগে, দিন 15 আগে তারা ঢুকেছে। এবং শুধু তাই নয়, তারা সম্প্রতি এই এলাকায় সক্রিয় হয়েছে, বিভিন্ন এলাকায় যেখানে তারা জঙ্গি আক্রমণ চালাতে পারে। 3 জনের নাম, তাদের স্কেচ প্রকাশ করা হয়েছে এবং বেশ কিছু জেলাতে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তাদের নাম, যেটা তুমি জানাচ্ছিলে, 3 জঙ্গির নাম হাসান আলী, আদিল হোসেন এবং মোহাম্মদ উসমান, তাদের পাকিস্তানের রাওয়ালপিন্ডি, উমরকোট এবং বাহাওয়ালপুরের তারা বাসিন্দা, এবং তারা কিন্তু কাঠমান্ডু হয়ে বিহারে ঢুকেছে। আমরা জানি নেপাল হয়ে বিহারে ঢোকার রাস্তা রয়েছে, আর সেখানে বিহারে কি বড় সড়ো কোনো জঙ্গি হামলার ছক কষা হচ্ছে, এই সন্দেহ, এরকম একটা আশঙ্কা কিন্তু প্রকাশ পাচ্ছে। দেখো, গোয়েন্দা সূত্র একেবারে কিন্তু 3 জনের নাম প্রকাশ করে দিয়েছে, অর্থাৎ 3 জনের নাম, তাদের ছবি এবং স্কেচ প্রকাশ করার পরেই পুরো বিষয়টি নিয়ে কিন্তু রীতিমতো হাই অ্যালার্ট, এবং অবশ্যই আম জনতার মনেও নিয়ে প্রশ্ন উঠছে এবং এটা একটা ভয় তৈরি হয়েছে। তার কারণ জঙ্গিরা ঢুকে পড়েছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল সরকার, কতটা অ্যালার্মিং, তার কারণ মাত্র কিছুদিন আগেই অপারেশন সিঁদুরের যে পরিস্থিতি আমরা দেখেছি, এবং তারপর ভারতের তরফ থেকে একদম স্পষ্ট বলা হয়েছিল যে কোনো রকম জঙ্গি কার্যকলাপকে যুদ্ধ হিসেবে দেখা হবে। আর সেখানে 3 জৈশ-ই মোহাম্মদ জঙ্গি, যা বিহার পুলিশ জানাচ্ছে যে কাঠমান্ডু হয়ে তারা বিহারে প্রবেশ করেছে এবং বড় সড় নাশকতার ছক নিয়ে, কি বলবেন? হ্যাঁ, দেখুন, এই যে ইনফিল্ট্রেশন, এখন পাকিস্তান ডাইরেক্টলি তো অনেক কিছু করতে পারছে না, সেই জন্য ওরা এখন ইনফিল্ট্রেশনের থ্রু দিয়ে এগুলো করবে এবং জঙ্গিদেরকে যত তাদের মধ্যে পাঠিয়ে দিয়ে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবে সব রকম ভাবে। সন্ত্রাসবাদীদের থ্রু দিয়ে একটা সিটিজেনদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি তৈরি করার চেষ্টা করবে, যেটা একদমই ঠিক না। এবং আমাদেরকে খুব তৎপর থাকতে হবে আমাদের অ্যাজ এ সিটিজেন, অ্যাপার্ট ফ্রম সিকিউরিটি ফোর্সেস। এটা আমার রিকোয়েস্ট, আমাদের সিটিজেনকে চোখ কান খোলা রাখতে হবে। কোনো রকম সন্দেহজনক ব্যাপার হলে সেটা যেন ইমিডিয়েটলি রিপোর্ট হয়, এবং সেটা আর আমাদের বর্ডার এরিয়াসগুলো যেন আরো স্ট্রংলি মেনটেন করা হয়, যেন কোথাও দিয়ে কিছু ফাঁক ফোকর না পায়। এটা কিন্তু আমাদের গভর্নমেন্টকে দেখতে হবে, নাহলে এরা ঢুকে আমাদের ভিতরে এটা যা খুশি তাই করে দেবে, একটা সন্ত্রাসের সৃষ্টি করবে। দ্যাট উই ডোন্ট ওয়ান্ট।
আপনাকে ধন্যবাদ। কর্নেল কৌশিক সরকার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।